হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে অ্যাপিচু এএচুর কানেকশান, মেশিন কানেকশানগুলো কীভাবে নেওয়া হয়। তো দেখেন, এখানে হচ্ছে আমার এখানে অ্যাপিচু এএচু দুইটা মেশিনই আছে। উপরেরটা হচ্ছে এএচু, নিচেরটা অ্যাপিচু। তো বন্ধুরা, এখানে কাজ মোটামুটি হয়ে গেছে। তো নতুন সাইজ নেওয়ার সময় দেখাতে পারলে হয়তো ভালো হতো। তারপরও আমি কীভাবে নেই সেটা আপনাদের এখানে সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা এখানে দেখছেন, এটাকে বলে বেলমাউথ। এটাকে বেলমাউথ বলে, বিশাল আকার। এইটা হচ্ছে দেখেন অ্যাপিচুর লুবার বলে এগুলাকে, বড় গ্রিলগুলা এগুলাকে লুবার বলে। তো এগুলা হচ্ছে, এটা হচ্ছে 3 মিটার বাই 2 মিটার, অনেক বড়, 3 মিটার বাই 2 মিটার এটা। তো এখান দিয়ে হচ্ছে অ্যাপিচু হাওয়াটা টেনে নেয় আর কি, টেনে নিয়ে ভিতরে দেয়। অ্যাপিচুর কাজে হচ্ছে হাওয়া টেনে নিয়ে ভিতরে দেওয়া, আর এএচুর কাজ হচ্ছে ভিতর থেকে হাওয়া টেনে বাইরে ফেলা, যেটা হচ্ছে বাথরুমে, টয়লেটের জন্য, কিচেনের জন্য ব্যবহার করা হয়। আর প্রেশারটা হচ্ছে, অ্যাপিচু হচ্ছে প্রেশারটা আর কি, ওইটা হচ্ছে অ্যাপসিউর পিছে বাইরের হাওয়াটা, হাওয়াটা অ্যাপসিউর পিছে দেওয়া হয় রিটার্ন যেন মানে মেশিন কিছুটা প্রেশার পায়, ভিতরে যেন কিছুটা প্রেশার থাকে, সেজন্য আর কি। তো বন্ধুরা, এখানে দেখেন এটারও কানেকশান লাগানো হয়ে গেছে, নিচেও কানেকশান লাগানো হয়ে গেছে। তো এখন হয়তো আপনাদের এমনিতে আমি সাইজ নিয়ে দেখানোর কিছু নেই, আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি এটার সাইজ কীভাবে নেই। তো ধরুন এটার আমি নিচেরটার সাইজ নিচ্ছি। তো এখানে এরা যখন ডাকগুলো ফিটিং করেছে না, তখন এক সাইড এটা লেবেল করে রাখছে যেন এক সাইড স্টেট আসে। তো এটার অ্যাপিচুর দেখেন এক সাইড স্টেট আসে। তো এটা এই যে এখানে দেখেন, যদি স্টেট না থাকে তখন আপনারা কীভাবে নেবেন, তখন এই যে অ্যাপিচুর এখান দিয়ে একটা আমি দেখালাম, এভাবে একটা পট্টি রাখবেন ওইখান পর্যন্ত, অ্যাপিচু পর্যন্ত। তারপর অ্যাপিচুর মুখ থেকে পট্টি পর্যন্ত দেখবেন স্ট্রেট একটা পাট্টা রাখবেন। তারপরে অ্যাপিচুর মুখ থেকে পাট্টাটা দেখবেন কত আছে, ঠিক ততটুক অপোজিট সাইড অফসেট হবে। সেম এটাও দেখেন, এটা হচ্ছে এখানে যখন ডাট্টিং ফিটিং করা হয়েছে, তো সেন্টার টাইপ রেখে ফিটিং করা হয়েছে। যদি মনে করেন সেন্টার টাইপ না হলো, তখন কি করবেন? তো তখন আপনারা হচ্ছে এই যে ডাট্টিংয়ের সাথে পাশে একটা বড় পাট্টা রাখবেন অ্যাপিচু পর্যন্ত লম্বা। ওই পাট্টাটা মুখ থেকে মেপে দেখবেন কত আছে। তো যতটুক ডিস্টেন্স আছে, মনে করেন 300 যদি ডিস্টেন্স আছে, তাহলে 300 অফসেট আসবে সাইড থেকে। বাম সাইড থেকে যদি হয় বাম সাইড থেকে, ডান সাইড থেকে যদি হয় ডান সাইড থেকে। আর আপডাউনও সেম। আপডাউন কীভাবে করবেন আপনারা? আপডাউন হচ্ছে এই যে ডাট্টিং আছে, ডাট্টিংয়ের উপর থেকে সাইডের জন্য সাইড থেকে এভাবে রাখবেন পট্টি, এই যে এভাবে পট্টা রাখবেন। এই দিক তো এখানে এটা স্টেট আসে বিদায় বোঝা যাচ্ছে না, হয়তো স্টেট নাও থাকতে পারে। যদি স্টেট থাকে আপনি এভাবে পট্টি রাখবেন। রাখার পরে যদি ওদিকে মনে করেন 300 অফসেট আসছে, 300 যদি ওদিকে ব্যবধান থাকে, তাহলে অফসেটটা কিন্তু এদিকে আসবে, এদিক থেকে বাম দিক থেকে অফসেট আসবে, ঠিক আছে। আর যদি স্টেট থাকে তাহলে তো স্টেট দিবেন। তারপরে বাকি সাইডটা, অপোজিট সাইডটা কিছুই করতে হবে না, সেটা অটোমেটিক হয়ে যাবে। এক সাইডের অফসেট যখন দিবেন, অপর সাইড অটোমেটিক হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইড। এখন হচ্ছে আপডাউন আপনি কীভাবে নেবেন? তো এখানে বটম ফ্ল্যাট রাখা হয়েছে, টপ সাইডে রেডিউসার আসছে। যদি মনে করেন ফ্ল্যাট নাই, তখন কী করবেন? তখন এখানেও সেম, এখানে ডাট্টিংয়ের উপর থেকে একটা পাট্টা এভাবে রাখবেন সবাই। রাখার পরে দেখবেন, এভাবে রাখার পরে আপনারা দেখবেন যে ডাট্টিং থেকে মেশিনের উপর আসে না নিচে আসে। পাটটা যখন রাখবেন ডাট্টিংয়ের উপরে সিধা করে, তখন দেখবেন মেশিনের মুটা কি ওই পাটটা থেকে উপরে আসে না নিচে আসে। যদি মেশিনের মুখ উপরে থাকে, তাহলে ডাট্টিংয়ের সাইড ডাউন আসবে, যতটুক ফারাক আসে ততটুক ডাউন অফসেট আসবে ডাট্টিংয়ের সাইড। আর যদি মেশিনের মুখ নিচে থাকে, তাহলে মেশিনের দিকে ডাউন আসবে। ঠিক যতটুক মনে করেন ব্যবধান আসে ততটুক অফসেট আসবে।
যেমন এটা দেখেন, এটা হচ্ছে ডার্টিংয়ের সাইড ডাউন আসতেছে, দেখেন ডার্টিংয়ের সাইড ডাউন আসতেছে, কত ডাউন আসতেছে, প্রায় 250 মতো ডাউন আসতেছে। তো এখানে বটম ফ্ল্যাট ছিল বিদায় এটা কোনো আপসেট মেনশন করতে হয়নি। তো এটা দেখছেন মোটরাইজ ডাম্পার। আর এখানে বড়টা দেখেন, আপনার বড়টাও বটম কিন্তু লেভেল আছে আর টপ থেকে ডাউন আসতেছে। যদি বটম